তো ইউনিট ডিজিট নিয়ে একটু আমাদের একটু আলোচনা হোক। ইউনিট ডিজিট কাকে বলা হয়? যদি আমি বলি 2, 4, 5, 6। আচ্ছা, এখানে আমার একটা নাম্বার দেওয়া আছে, দেখো। এই নাম্বার কতগুলো ডিজিট নিয়ে তৈরি? আমরা বলি না 10 ডিজিট হয়েছে কিনা। তো 10 ডিজিট কথার অর্থ হচ্ছে, আমি যদি ডান দিক থেকে কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো প্রথমে এই যে স্যার দেখো, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? বাকিরা? না যাচ্ছে স্যার। যাচ্ছে তা- স্যার। তা- যাচ্ছে। তাহলে নেটের সমস্যা আছে তোমার হয়তো। আবার নতুন করে জয়েন আমি হয়ে তো যাও। লেফট করে জয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন 9064829648, এটা একটা 10 ডিজিট। তাহলে প্রত্যেকটা হচ্ছে এক একটা ডিজিট, এক একটা হচ্ছে ডিজিট। এই ডিজিটকে বাংলায় অঙ্ক বলা হয়। তাহলে এই 10টা অঙ্ক নিয়ে একটা কি তৈরি হলো? সংখ্যা তৈরি হলো, বা নাম্বার। ঠিক এখানে দেখো 2456, এটা হচ্ছে একটা নাম্বার। তাহলে 2456 এরা একাই কি? এরা একাই হচ্ছে ডিজিট। এখন আমরা ছোটবেলা শিখে এসেছি একক, দশক, শতক, হাজার। আমি যদি বলি 1000, তাহলে আমি কিভাবে লিখবো? হাজারের ঘরে 1 লিখি, বাকিগুলো শূন্য বসাই। আমি যদি বলি 2456, 2000, তো হাজারের ঘরে 2, 400, শতকের ঘরে 4, 456, তার মানে 5, 6। আমি বলি 1003, 1000 আর 3 এককের ঘরে বসবে। তো এই যে প্রত্যেকটা সংখ্যা লিখেছি, এই প্রত্যেকটা সংখ্যার, এটা হচ্ছে একক অঙ্ক, এটা হচ্ছে দশক অঙ্ক, এটা শতক অঙ্ক, এটা হচ্ছে হাজার অঙ্ক। তো এই যে একক অঙ্ক, 1000 একক অঙ্ক 0, পরের সংখ্যাটার একক অঙ্ক 6, পরের সংখ্যাটার একক অঙ্ক হচ্ছে 3। আমাদের আজকে যে আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই একক অঙ্ক বা ইউনিট ডিজিট সংক্রান্ত। কেন? কারণ অনেক প্রবলেম দেওয়া থাকবে, যার শুধুমাত্র ইউনিট ডিজিট সংক্রান্ত সমস্যাগুলোকে নিয়ে আমাদেরকে কি করা হবে? আলোচনা করা হবে। এই ইউনিট ডিজিটের দ্বারা আমরা অনেক কিছু করতে পারবো। ওকে, একটা কোশ্চেন দিয়েছি, দেখা যাচ্ছে তো কোশ্চেনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। শামিমা বলছিল যে জিজ্ঞেস করছিল কি এসছে। যাই হোক, কোথায় নেই। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করা হয় ফাইন্ড দ্য ইউনিট ডিজিট, দেওয়া আছে 23 প্লাস 34 প্লাস 46 প্লাস 78, তোমরা কি করবে? যদি এই কোশ্চেনটা আমি তোমাদেরকে এখন করি, তোমরা হয়তো এটাই করবে যে সবটাকে যোগ করব, যোগ করার পর যা আসবে ইউনিট ডিজিটে সেটাই লিখবো, তাই তো? না অন্য কোনো উপায় আছে? আমার কোশ্চেন হচ্ছে হ্যাঁ স্যার। ইউনিট ডিজিট। স্যার, একক স্থানীয় অঙ্কগুলো যোগ করে হ্যাঁ হ্যাঁ, তারপরে দুটো সংখ্যা বেরোবে, তার একক স্থানীয় বুঝতে অঙ্কটা পেরেছি। হবে। অনেকে এটা করতে পারে 23, 34, 46, 78, সবটাকে যোগ করবে। যোগ করলে কত আসবে? 23, কত আসবে? ওয়ান। এদিকে 10, 18, 19, 20, 21, 1, 2 থাকলো, 10, 14, 181। এই যোগ করার পর আমি কি পেলাম? 181 সংখ্যা পেলাম। এবার এই সংখ্যার ইউনিট ডিজিট কি হচ্ছে? 1, অর্থাৎ একক স্থানে যে অঙ্কটা রয়েছে।
কিন্তু আমি যোগ করতে যাব কেন? আমার তো ইউনিট ডিজিট বলেছে। তো ইউনিট ডিজিট গুলো কি আছে? 3 এটার জন্য, পরেরটার জন্য কত আছে? 4, তার পরেরটার জন্য হ্যাঁ কত স্যার। হচ্ছে? 6, আর তার পরেরটার জন্য 8। এবার এটাকে যোগ করব। দেখো 6 আর 4 কত? 10, 10 আর 8 কত? 18, 18 আর 3 কত? 21। এই 21 সংখ্যাটার আবার ইউনিট ডিজিট কত হবে? 1। 1। তো আমি ইউনিট ডিজিট কি করে বের করব, প্রথম আমি একটা স্টেপে আলোচনা করলাম। এতদূর ক্লিয়ার হয়েছে তো? আমি ইংলিশে হ্যাঁ পড়াচ্ছি, স্যার। বাংলা আমি বলে দেবো Clear. মুখে মুখে। আচ্ছা, এবার এখানে চলে আসি। এখানে একটা মাল্টিপ্লিকেশন দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 31 ইন্টু 37 ইন্টু 38 ইন্টু 46 ইন্টু 89? তো আমি বরাবর বলে এসেছি, আমরা ইউনিট ডিজিট যখনই বের করতে যাব, সে যোগের ক্ষেত্রে হোক গুণের ক্ষেত্রে হোক, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার ইউনিট ডিজিটটা নিয়ে নেব। যেমন 31 31 আছে, এর ইউনিট ডিজিট কত? 1 মাল্টিপল। 37 আছে, দেখো আমি কেন করলাম, আমি টোটাল সংখ্যাটা গুণ করতে যাব কেন? আমার তো গুণফলের যে ইউনিট ডিজিট আসে সেটাই তো আমার দরকার। 37 এর জন্য কত আসবে? 7, 38 এর জন্য আসবে 8, 46 এর জন্য 6, 89 এর জন্য 9। ওকে, এগুলোকে আমি এবার কি করব? গুণ করব। গুণ করার নিয়ম হচ্ছে 7 একে 7, দুটো ডিজিট যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি গুণ করব। 7 থেকে 7, 7 8 কত হলো? 56। 56 ইউনিট ডিজিট কত? 6। 6। আবার 6 এর সাথে 6 6 36, 36 এর ইউনিট ডিজিট কত? 36। 6। আবার 6। 6 নং 54, 6 9 54 ইউনিট ডিজিট কত? 4। তাহলে আমি 4। বলতে পারি, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি এই সমস্ত সংখ্যাগুলোর গুণ করলে তার ইউনিট ডিজিটের সংখ্যাটা কত আসবে? 4 আসবে। ঠিক করলাম গুণটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। না, আরেকবার দেখো তো। 1 7, দাঁড়াও, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিকই আছে। এই ইউনিট ডিজিটের সিটেটে অনেক প্রশ্ন থাকে, হয়তো এবার আসেনি, কিন্তু ঘেটে দেখলে অনেক কোশ্চেনগুলো সিটেটের ইউনিট ডিজিট থেকে দেই। কারণ এগুলো কার মধ্যে অন্তর্ভুক্ত? এগুলো সবগুলোই সংখ্যার তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারগুলো আমরা পড়ে এসেছি বা পড়িয়ে এসেছি, আমি যতদূর আমি তোমাদেরকে করিয়েছিলাম ক্লাস, মানে প্রাইমারির জন্য যখন আমি তোমাদের পড়াচ্ছিলাম, তখন প্রথমেই বলেছিলাম যে নাম্বার সিস্টেম সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো সংখ্যা তত্ত্ব বাচ্চাদের খুব একটা ইম্পর্টেন্স জিনিস, তোমাকে সংখ্যার ইউনিট মানে একক অঙ্ক, দশক অঙ্ক এগুলো শেখাতে হয়। সেই জন্য এই চ্যাপ্টারগুলো প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য ইউনিট ডিজিট খুব একটা ভালো চ্যাপ্টার। অনেক কোশ্চেন দেখবে, প্রায় বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলোতে খুললেও তুমি দেখতে পাবে যে এই চ্যাপ্টার নিয়ে কোথাও না কোথাও আলোচনা হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি নেক্সট কি আসবে। পরের কোশ্চেনটা যদি আমি বলি ইউনিট ডিজিট, মুখে মুখে বলো তো কি হতে পারে? 7 হবে স্যার। আমি 7। তাহলে 7 স্যার। দেখো, 3 একে 3, 3 7 21, 21 এক, একের সাথে 9, 9 পেলাম, এই 9 এর সাথে 3, 3 নং 27, 27 7। তাহলে মুখে মুখে আমার আনসারটা বেরিয়ে গেল। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ, এই টোটাল গুণটা দেওয়া রয়েছে। দেখো এগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু যেহেতু শুরু করছি চ্যাপ্টারটা, তাই আমি আস্তে আস্তে শুরু করছি, যেন যারা একদমই কিছু জানে না তারা বেসিক থেকে যেন জানতে পারে।
এখানে যদি ইউনিট ডিজিট বের করতে বলে 3 1 জিরো। 3, 3 পেয়ে গেলাম, এইভাবে করবে অসুবিধা হলে। 3 5 15, তো 15 পাচ্ছি, তো 15 কত নিব, 5 নিব, এই 5 6 30, 5 6 30 শূন্য। এবার তুমি ভাবো শূন্য চলে এসে এবার শূন্যর সাথে যা কিছু গুণ করি টোটাল ভ্যালুটা কি আসবে, শূন্যই আসবে, তাই না? আর তো গুণ করা দরকার নেই, ঠিক কি না? হ্যাঁ স্যার এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো যদি কোনো কারণবশত শূন্য চলে আসে, তাই তুমি শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, ঘুরে ফিরে তোমার শূন্যই আসবে। তাহলে আমি আর মাল্টিপল করতে যাব না। তাহলে এই টোটাল সংখ্যাটা যদি গুণ করি, ধরো না গুণফল তো কিছু আসবে, গুণফল তো কিছু আসবে, কিন্তু প্রথমেই বা শেষের দিকে যে সংখ্যাটা আসবে সেটা শূন্য আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটা শুধু ইউনিট ডিজিটের ক্ষেত্রেই শুধু আমি বলতে পারছি, আর অন্য কোনো ডিজিট বলতে পারবো না? এখনো কোনো রুলস তৈরি হয়নি, শুধুমাত্র ইউনিট ডিজিটের জন্যই রুলসটা তৈরি হয়েছে বলে আমরা ইউনিট ডিজিটকে নিয়েই শুধুমাত্র আলোচনা করব। আচ্ছা, এখন যদি বলি এটাকে দেখেই বলতে হবে এর ইউনিট ডিজিট কি হবে, বলো। শূন্য। জিরো। জিরো। কারণ কোথাও না কোথাও ইউনিট ডিজিট জিরো পেয়ে গেছি, তা আমি আর গুণ করতে যাব না, এদের গুণফল সবসময় কি আসবে, ইউনিট ডিজিটে জিরো আসবে। জিরো। হ্যাঁ, কেন? এই যে জিরোর সাথে আমি যা কিছু গুণ করি সবগুলোই কি আসবে, জিরো আসবে, তাই আমি আর গুণ করতে যাব না। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, বহুবার পরীক্ষায় এসছে, কম্পিটিটিভ এক্সাম হোক বা আর কিছু হোক। বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল দ্য অড প্রাইম নাম্বার। বলা হচ্ছে যতগুলো প্রাইম নাম্বার রয়েছে, প্রাইম কথার অর্থ মৌলিক। হুম, তো সমস্ত মৌলিক সংখ্যার যে ইউনিট ডিজিট গুলো রয়েছে, হ্যাঁ, সমস্ত মৌলিক সংখ্যার যদি গুণ করি, তাহলে গুণ করলে তার একক অঙ্ক বা ইউনিট ডিজিট কি হবে। যেমন আমি এটাকে ভেঙে আরো বলছি, আমি যদি বলি ইউনিট ডিজিট প্রাইম নাম্বার কি দিয়ে শুরু, ওয়ান, ওয়ান হবে কি প্রাইম নাম্বার? 2 থেকে। হ্যাঁ, না স্যার 2। না স্যার, 2 হবে, 2 থেকে শুরু। স্যার 2 থেকে। এবার কোশ্চেনে দেখো আমাকে বলেছে অড প্রাইম নাম্বার, তাহলে কোথা থেকে শুরু হবে, দুই থেকে তো শুরু 3 হচ্ছে, থেকে। 2 3 5 7, তারপর কত, 11 13, আরো আছে, আমি আর লিখছি না। 13। কিন্তু দেখো এই সমস্ত প্রাইম নাম্বারের মধ্যে বা মৌলিক সংখ্যার মধ্যে দুই এমন একটি মৌলিক সংখ্যা যে হচ্ছে ইভেন বা জোড়। এবার আমার কোশ্চেন হচ্ছে যে সে সমস্ত প্রাইম নাম্বারের কথা বলা হয়েছে যারা অড, তাহলে অড হলে কোথা থেকে শুরু হবে, 3 থেকে শুরু হবে, 3 5 7 11 13, ডট 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 চলতে থাকলো, চলতে থাকবে, কোথায় গিয়ে শেষ হবে, শেষটা কোথায় হবে? 97 হ্যাঁ, 97 কেন? 97। কেন আমি কি বলেছি যে 3 ডিজিট পর্যন্ত বা 4 ও ডিজিট স্যার পর্যন্ত? হ্যাঁ। আমি তো বলিনি হবে কিছু, না হবে না। যেহেতু না, বলিনি তাই চলতেই এই থাকবে স্যার। এটা চলতে থাকবে, এটা অসীম সংখ্যক পর্যন্ত আছে। হুম, কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তোমাকে কোশ্চেন করে দিল যে অড প্রাইম নাম্বার হ্যাঁ, কতগুলো আমি আছে। 1 থেকে 100 এর মধ্যে ধরেই না না, নিয়েছিলাম। 100 তুমি ধরবে কেন, সংখ্যা তো 100 তো গিয়ে শেষ হচ্ছে না। যাক, তাহলে আমি এটাকে কি করছি, এটাকে ইটিসি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আরো আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি করে বের করব, একটু বুদ্ধি লাগাও তো দেখি কি হতে পারে। স্যার বুঝতে পারছি না। 3 5 7 11 13 আরো সংখ্যা আছে। দেখো কোশ্চেনটা কিন্তু জটিল নয়, কিন্তু যেহেতু কোশ্চেনটা পরীক্ষায় এসছে তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে যে এত সহজে আনসারটা বেরোবে। এখন 3 5 7 11 আছে, 13 আছে, 17 আসবে, 19 আসবে, আরো প্রচুর সংখ্যা আছে, আসতেই থাকবে। কিন্তু আমার বলা হচ্ছে যে যত সংখ্যাই আছে না কেন, সে অসীম সংখ্যক থাক, সমস্ত সংখ্যা যদি গুণ করি তাহলে ইউনিট ডিজিটে কি আসবে সেটা আমাকে জানতে চেয়েছে। কারো কোনো ভাবনা চিন্তা আসছে?
কি করে বের হতে পারে? না স্যার। আচ্ছা, না স্যার। এখানে এমন একটা সংখ্যা আছে 5, যার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কি? তুমি 5-এর যদি স্কোয়ার করো তাহলে কত আসবে? 25। 5 এই 5 5 এর কথার অর্থ হচ্ছে 5-এর সাথে 5 বা 5-এর সাথে 5 আবার 5 যদি গুণ করি তাহলে 5-এর কি আসে? কিউব আসে। 5 5 25, 5 25 125। আচ্ছা আমি যদি 5-এর পাওয়ারে 4 নিই, 25 25 কত হয়? 625 হয় সম্ভবত, তাই তো? হ্যাঁ বলো তো স্যার সিমিলারিটি কি আছে? বলছে হ্যাঁ 5 স্যার। 5 এমন একটা সংখ্যা। আচ্ছা বাদ দাও, এটা তো বললাম। আরো একটা জিনিস বলি। 5-এর সাথে 1 গুণ করলাম, কত পেলাম? 5। 5-এর সাথে 2 গুণ করলাম, কত পেলাম? 10। আচ্ছা, ঠিক আছে। 5-এর সাথে আমি যদি 3 গুণ করি, কত পাচ্ছি? 15। ভালো করে লক্ষ্য করবে। 5-এর সাথে 4 গুণ করলে 20। 5-এর সাথে 5 গুণ করলে 25। 5-এর সাথে 6 গুণ করলে 30। 5-এর সাথে 7 গুণ করলে 35। এটার কথা ভুলে যাও আপাতত। এই বাম দিকে যেটা আমি লিখেছি 5-এর স্কোয়ার, ওটা পরে বলবো। কোশ্চেনটা হচ্ছে অড প্রাইম নাম্বার। তুমি দেখো এখানে 5-এর আমি গুণিতক বের করেছি। সেখানে অড কোথায় কোথায় আছে? 3-এ আছে, 3 অড। আর 5 আছে, 7 আছে। দেখো 5-এর সাথে যে কোনো অড নাম্বার গুণ হলে তার ইউনিট ডিজিট সবসময় 5 আসছে। 5-এর সাথে তুমি 11 গুণ করো, 5 11 55, ইউনিট ডিজিট 5। 5 13 65, ইউনিট ডিজিট 5। 5 17 কত? গুণ করে দেখো, সর্বদা ইউনিট ডিজিট 5 আসবে। তাহলে বৈশিষ্ট্য কি? 5-এর সাথে যে কোনো অড নাম্বার যদি মাল্টিপল হয় তাহলে সর্বদা ইউনিট ডিজিটে 5 আসবেই। এখন প্রশ্ন হচ্ছে এই 3 7 11 13 এখানে কোন সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে? ইউনিট ডিজিট। এবার ওই সমস্ত সংখ্যায় যদি আমি 5-এর সাথে গুণ করি তো সর্বদা ইউনিট ডিজিটে 5ই আসবে। গুণফল কি হলো সেটা আমার দেখে লাভ নেই। ক্লিয়ার হয়েছে? না স্যার, আর আরেকবার একবার বলুন। বলুন শেষের লাইনটা। আর একবার বলতে হবে। ঠিক আছে। স্যার শেষেরটা হ্যাঁ, আটকে গেছিল। আমি এখানে বলে দিচ্ছি। আমি বলছি 5-এর সাথে, এটা বুঝতে পেরেছো? 5-এর সাথে যদি 1 গুণ করি কত আসে? হ্যাঁ স্যার হ্যাঁ 5। 5-এর সাথে আমি পাঁচ। পরপর গুণ করো, দেখো কি আসছে। 2 গুণ করলে কত আসবে? 10। 5-এর সাথে 3 গুণ করলে কত আসবে? 15। 5-এর সাথে 4 গুণ করলে কত আসে? আমি গণিতক বের করছি, 20। 5-এর সাথে 5 গুণ করলে কত আসবে? 25। 5-এর সাথে 6 গুণ করলে কত আসবে? 30। আর একটা লিখবো? আর লিখবো না। 5-এর সাথে 7 গুণ করলে কত হবে? 35। এভাবে যদি আমি গুণিতক বের করি, দেখো আমি কোশ্চেনে বলেছি অড প্রাইম নাম্বার, অর্থাৎ আমি শুধু ভাবছি অড নাম্বার। অড নাম্বার কোনগুলো? 5-এর সাথে 3 গুণ হয়েছে, 5-এর সাথে 5 গুণ হয়েছে, মানে এই অড। 3 হচ্ছে অড নাম্বার, 5 হচ্ছে অড নাম্বার, 7 হচ্ছে অড নাম্বার। এরপরে অড নাম্বার কত আসবে? 11 আসবে। তো দেখো 5 এমন একটা সংখ্যা, 9 আর ওই 5 একটা সংখ্যার সাথে যে কোনো অড নাম্বার তুমি মাল্টিপল করো, গুণফল, 5ই আসবে। গুণফলের ইউনিট ডিজিটে সবসময় 5 আসবে। 5 কোথায় বললাম? আসবে। আসবেই, ইউনিট ডিজিট।
হ্যাঁ স্যার। দেখো 7-এর পর যদি আমি পরের সংখ্যা 11 নিই, 5 11 55 আসবে। দেখো ইউনিট ডিজিটে পাশে এসছে। 5 তেরো 65 আসবে। ইউনিট ডিজিটে কত আসছে? 5 আসছে। এটা 5-এর বৈশিষ্ট্য। যে কোনো সংখ্যা, অড সংখ্যা নাও, 5-এর সাথে গুণ করলে, মাল্টিপল করলে ইউনিট ডিজিটে 5 আসবেই আসবে। তাহলে আমার কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল অড প্রাইম নাম্বার। এবার দেখো, প্রথমে তো অড নাম্বার বলেছে, আর প্রাইম নাম্বার তো কোনো দরকারই নেই। তো তবু আমি কি করলাম, আমার শুধু প্রাইম নাম্বারগুলোই নিয়েছে। তো দেখো, এগুলো সবই সবই তো অড নাম্বার। এই অডের মধ্যে একটা সংখ্যা কি ঢুকে আছে? 5। এবার 5-এর সাথে যে কোনো অড 5 নাম্বার যদি আমি মাল্টিপল করি, সর্বদা ইউনিট ডিজিটে কি আসবে? 5ই আসবে। তো এটা আনসার কি আসবে? 5। ক্লিয়ার হয়েছে কি হয়নি সেটা বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এই যে একটা আমি নিয়ম শিখে গেলাম, তো যখনই কোথাও 5 দেখতে পারবো, আমি কিন্তু ডাইরেক্ট 5 বসিয়ে দেবো না, কারণ সবগুলোই যে অড নাম্বার সেটা আমাকে আগে 5-এর সাথে চেক করতে হবে। জোড় সংখ্যাও থাকতে পারে। হ্যাঁ, তো নাও থাকতে পারে, ইভেন থাকতে পারে। তো সেটাই আমি 5 দেখে কিন্তু বসিয়ে দেবো না। যদি আমি দেখতে পাই যে আমার ইউনিট ডিজিটে সবটাই অড আছে, তখন আমি চোখ বন্ধ করে বসিয়ে দেবো 5, কিন্তু সেটা থাকতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটাতে দেখো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 584। দেখো 84 বলে দিয়েছে, মানে একটা অড নাম্বার আছে। অড দিয়েও কিছু আসলে আমি পরে বলবো কি হবে। এটা এটা মুখে মুখে বেরিয়ে যাবে। বলো এটা কি আসবে? কোথায় চলে গেল? 1 স্যার। তবে অ্যালজাবরা করতে খুব ভালো লাগবে, এটুকু নিশ্চিত। কারো কোনো সমস্যা হবে না করতে গিয়ে, কোথাও মনে হবে না যে আমি বুঝতে পারছি না। শুধু প্র্যাকটিস করতে হবে। 4 8 কত? 32। 32-এর 2 হচ্ছে ইউনিট ডিজিট। 7 2 কত হচ্ছে? 14। 14-র 4 ইউনিট ডিজিট। 3 4 12। 2 2 থাকছে। কত আসছে তোমাদের? 2 স্যার। 2 আসা উচিত। স্যার এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? যদি দেখা না যায়, আবার লেফট করে জয়েন করো, সঙ্গে সঙ্গে জয়েন করে নাও। দেখা যাচ্ছে? আসলে হ্যাঁ স্যার, চারিদিকে আমাদের এত ক্লিয়ার আছে। এত বৃষ্টি হচ্ছে না, ওয়েদারের খুব সমস্যা। স্যার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি আছো? প্রথম থেকে ছিলে ক্লাসে? হ্যাঁ স্যার, চুপচাপ আছি। আচ্ছা, না, চুপচাপ একটু থাকো। পরে জয়েন করেছিলাম, 10 মিনিট পর। হুম। তাহলে এখানে আমি ইউনিট ডিজিট কত পেলাম আমি? 2। সব থেকে ভালো উপায়, তোমাদের অসুবিধা যদি হয়, ওই সব করতে যাবে না, ইউনিট ডিজিট প্রত্যেকটা সংখ্যা নিয়ে নাও। 584-র 4, 328-এর 8, 547-এর 7, 613-র 3। ব্যাস, এবার গুণ করো। 4 8 32, 32-এ 2, 7 2 কত? 14, 14-র 4। এগুলো আনসার হয়ে যাচ্ছে। 3 4 12, 12-র 2। ব্যাস, আনসার হয়ে গেল। ব্যাপার একই। এবার যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এর আগে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম আমি, সেটা হচ্ছে যে সমস্ত ইভেন নাম্বার যা রয়েছে, অড ইভেন নাম্বার, তার গুণ করলে, সে সমস্ত সংখ্যাগুলো গুণ করলে যে ইউনিট ডিজিট পাবো, সেটা কত পাবো। এখানে বলা হয়েছে যে সমস্ত প্রোডাক্ট করতে হবে সমস্ত ইভেন নাম্বার। এর আগে অড বলেছিল, এখানে কি বলা হয়েছে? ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারগুলো কোথা থেকে শুরু, বলো? ইভেন নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে? 2 থেকে। এই ক্লাসটাও 2 আমি থেকে স্যার। করাবো। হ্যাঁ, এই ক্লাসটাও আমি করাবো নাম্বার সিস্টেমে। হ্যাঁ স্যার, 2 থেকে শুরু হবে। 2
ইভেন নাম্বার যা 2 দিয়ে ভাগ করা যায় অথবা 2 এর গুণিতক হতে পারে। 2, 4, তারপর 6, 8, 10, স্যার 0। 12 কি? অ্যান্সার। ও আনসার, কিছুই দেখি না। কি হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখো এই 2, 4, 6, 8 হঠাৎ করে দেখলাম 10 চলে এসছে। এবার 10-এর সাথে 10 কেন? কোন একটা সংখ্যার 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, এরা সবাই কি ইভেন নাম্বার। তো এদের ইভেন নাম্বারে ইউনিট ডিজিট তো 0 আসছে। তো এই ইউনিট ডিজিট তো কারো না কারোর সাথে গুণ হবেই। তো আমি যার সাথেই গুণ করি না কেন, কোথাও না কোথাও একবার যদি 0 আসে, তো সমস্ত গুণফলের ইউনিট ডিজিট করলে কি আসবে? 0ই আসবে সর্বদা। তো সেই জন্য জিরোই আসবে। আনসার 0 আসবে। কেন? যদি আমি মনে করি এতগুলো গুণ করে গেলাম, ধরো না 2, 4, 2, 8, 6, 2, 12, আমি জানি না কি হবে গুণফল, কিন্তু আমি এটুকু শিওর যে যে সংখ্যা 10 বা 10-এর সাথে আমি যদি কোনো একটা সংখ্যা গুণ করি, যা কিছু গুণ করি না কেন, তো গুণফল করলে শেষের দিকে কিন্তু একটা শূন্য আসবেই, তাই না? তাহলে আমি একটা সংখ্যা তো জানি ইভেন নাম্বার 10, আরো আমি ভাবতেই যাব না, তার ইউনিট ডিজিট 0, তার মানে সেই সংখ্যাটা প্রত্যেক সংখ্যার সাথে যদি গুণ হয় তাহলে তার ইউনিট ডিজিটের সর্বদা 0 আসবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এইটা দেখো, এই 4 দিয়ে এইভাবে লেখা আছে। 4। হ্যাঁ, এটার সংখ্যা কখনো দেখেছো এরকম? হ্যাঁ স্যার, আগে করেছি। কি বলা হয় এই সাইনটাকে? স্যার এই সাইনটা মনে নেই, স্যার কিন্তু 1, 2, 3, 4 হবে এটা। হ্যাঁ, এটাকে ফ্যাক্টরিয়াল গুণ বা করতে আমরা হবে। যখন বিন্যাস করি তখন এর উদ্দেশ্য হচ্ছে, সাপোজ ধরে নাও আমি যদি তোমাকে বলি, স্যার আমি জানি না। হ্যাঁ বলো। বললাম স্যার সাইনটাকে আমি জানি না। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ফ্যাক্টরিয়াল। আমি যদি বলি তোমাকে যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু এভাবে কত দূর পর্যন্ত গুণ করব? 100। দেখো তুমি এইভাবে লিখতে গিয়ে বিরক্ত হচ্ছি, তো আমি এটাকে শর্টকাটে লিখব। কত দূর পর্যন্ত গুণ করতে হবে? 100। তো আমি 100টাকে এইভাবে লিখব। এটাকে আরেকটা ভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়। তো এটা খুব বেশি প্রচলন নেই, এটারই বেশি প্রচলন আছে। বেশিরভাগ এইভাবে লিখবে, এরকম করে 100। তো যাই হোক, এটার কথার অর্থ হচ্ছে যে সংখ্যাটার ফ্যাক্টরিয়াল বের হবে তার এক একটা ঘর আস্তে আস্তে নিচের দিকে আমরা যেতে থাকবো। যেমন এখানে 100 হয়েছে, তো 100-র পর কিভাবে গুণ হবে? 100 ইন্টু 99 এমন হবে। যদি আমি ছোট করে বলি, যেমন 4-এর দেওয়া যায় ফ্যাক্টরিয়াল 4, এর কথার অর্থ হচ্ছে 4, তারপরে সংখ্যাটা কত? 3, কমতে থাকবে, তারপর 2, তারপর 1, স্বাভাবিক সংখ্যা পর্যন্তই কিন্তু থাকবে, অর্থাৎ 1-এ গিয়ে শেষ হয়ে যাবে। যদি 6 ফ্যাক্টরিয়াল থাকে তাহলে 6 ইন্টু পরের সংখ্যা 5, মানে আস্তে আস্তে কমবে, 4, 3, 2, 1, এই টোটালটার গুণফলটাই হচ্ছে এটা ফ্যাক্টরিয়াল 6। ক্লিয়ার হয়েছে? এখানে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট 4, তাহলে 4টাকে কিভাবে লিখতে পারি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 4 এ 12, 12 থাকলো 2, 2 2 এ 4, আর 4 1 এ 4, তাহলে আনসার কি দাঁড়ালো? ইউনিট ডিজিট 4। 4। কার বুঝতে অসুবিধা হয়েছে সেটা বলো। ঠিক বুঝলাম না, বলুন। আমার। কোনটা বুঝতে পারোনি? ফ্যাক্টরিয়াল 4টা কিভাবে লিখতে পারি? আচ্ছা, ফ্যাক্টরিয়াল 4 না দিয়ে হ্যাঁ আমি হ্যাঁ। যদি ফ্যাক্টরিয়াল 5 দিই, বাদ দাও, ফ্যাক্টরিয়াল 5 ইকুয়াল টু কি লিখতে পারি? 5, 4, 3, 2, 1। ক্লিয়ার হয়েছে? এবার এই সমস্ত হ্যাঁ স্যার। সংখ্যার যদি ইউনিট ডিজিট বের করতে যাই, তো দেখো 4 5 20, 20-র ইউনিট ডিজিট কত? 0।
এবার বাকিগুলো গুণ করো না করো, গুণফল কি আসবে? শূন্যে আসবে। আমি এখানে কি করেছি, এই নিচের প্রবলেমটাতে 3 4 12, 12-র ইউনিট ডিজিট কত? 2। এই 2 এর সাথে আবার ইউনিট ডিজিট দেখো, দুটো ডিজিট যদি চলে আসে তাহলে আমি ইউনিট ডিজিটটাই তো নেব। তো 3 4 12, 12-র দুটো সংখ্যা, দুটো ডিজিট এসছে, তো আমি এটা নেব ইউনিট ডিজিট। এই ইউনিট ডিজিটটা পরের সংখ্যাগুলোর সাথে পরের ডিজিটের সাথে গুণ হবে। তাহলে কি হবে, এই 2 আর 2 গুণ করলে কত হয়? 4। 4 এর সাথে 1 গুণ করলে কত হয়? 4। তাহলে ফ্যাক্টরিয়াল 4 এর ইউনিট ডিজিট কি হবে? 4। আর ফ্যাক্টরিয়াল 5 এর ইউনিট ডিজিট কত হবে? 0। শূন্য। ক্লিয়ার স্যার। স্যার এটাকে কি বললেন? ফ্যাক্টরিয়াল? ফ্যাক্টরিয়াল অ্যাকচুয়ালি ফ্যাক্টর কথাটার অর্থ কি? আচ্ছা। ফ্যাক্টর মানে ভেঙে দেওয়া, ঠিক আছে? আমি যদি বলি 6 কে ভাঙো, তাহলে তুমি লিখবে 1 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ এই সমস্ত সংখ্যার গুণফল 6। তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে অ্যাকচুয়ালি n ফ্যাক্টরিয়াল কথার অর্থ হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 কত দূর পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। অর্থাৎ যে সংখ্যা থাকবে সে সংখ্যার এক করে কমতে 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 চলবে। কতদূর পর্যন্ত? 1 পর্যন্ত। ফ্যাক্টরিয়াল বলা হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার রুলস, ইউনিট ডিজিট বের করার রুলস কেমন? আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, এতক্ষণ তো অনেক বললাম। 6 5 6 হোল টু দ্য পাওয়ার 5 7 9, বলো কোন একটি সংখ্যার পাওয়ার দিয়ে দিয়েছি। তো প্রথমে কি করতে হবে, আমি যদি শর্ট করে বলি, আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার 3, তো তুমি জানো 2 টু দি পাওয়ার 3 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ এই সংখ্যাটা ইউনিট ডিজিট 8ই আসবে। আমি যদি বলি 4 টু দি পাওয়ার কিউব, 4 4 16, 4 16 64, তাহলে এর ইউনিট ডিজিট কত আসছে? 4ই আসছে। আমি যদি বলি 5 এর স্কয়ার, তাহলে 5 5 25, 25 আসছে। কিন্তু এত বড় সংখ্যার কি করে আমি কি পাওয়ারটা বের করব? তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট আমাকে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, তো আমি জিজ্ঞেস করছিলাম এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি পাওয়ার বের করে ইউনিট ডিজিট বের করা সম্ভব কি? সম্ভব না। তাহলে কি করতে হবে? দেখো রুলস অনেকই লেখা আছে, ইউনিট ডিজিট অফ 0 1 5। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, যদি আমি যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, ইউনিট ডিজিটে কি কি আসতে পারে? 0 1 2 3 4 5 6 ডট 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 9, এর বাইরে তো কিছু আসবে না ইউনিট ডিজিটে। আসবে কি? শোনা যাচ্ছে? রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ স্যার, বলুন আরেকবার। হ্যাঁ স্যার, বলছি শুনতে পাচ্ছি। আমি যে কোনো সংখ্যা যদি গুণ করি না কেন, ইউনিট ডিজিটে একমাত্র একক অঙ্ক যেগুলো 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত সেটাই আসবে। ওর বাইরে তো কোনো সংখ্যা আসবে না। হ্যাঁ। না না, না স্যার। আসবে আসবে না। তাহলে আবার এই কয়েকটা ইউনিট ডিজিট নিয়ে আমাদের রুলস তৈরি করতে হয়েছে। প্রথমত রুলস হচ্ছে, দেখো এখানে লেখা আছে 0 1 5 6 এর জন্য আলাদা রুলস আর বাকিগুলোর আলাদা রুলস, অর্থাৎ 0 1
5 6 টোটাল কতগুলো ডিজিট আছে বলো তো 0 থেকে 9 পর্যন্ত? বলো। কি বললেন স্যার? কি বললেন? শোনা যাচ্ছে না নাকি? মাঝে মাঝে সমস্যা স্যার হচ্ছে। এই মাঝে মাঝে আমাদের নেটওয়ার্কের প্রবলেম আছে প্রচুর। হ্যাঁ বলছি 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10 খানা ডিজিট। এই 10 খানা ডিজিটের মধ্যে 4 খানা ডিজিট যেটা লেখা আছে স্ক্রিনে 0 1 5 6 এদের রুলস একরকম, আর বাকি যে সংখ্যাগুলো আছে তার রুলস আর এক রকম। আজকে শুধু আমি এই 4টে ডিজিটের রুলস নিয়ে আলোচনা করব। দেখো রুলস 1-এ কি আচ্ছা ঠিক বলেছে? আছে। রুলস 1-এ বলেছে unit digit of 0 1 5 and 6 has any power no change, odd হোক ইভেন হোক। এর কথার অর্থ হচ্ছে সংখ্যার যাই থাক না কেন, ধরো না 1 2 9 8 7 5, পাওয়ার আমি দিয়ে দিলাম 9 7 8 5। ইউনিট ডিজিট কি আছে এই সংখ্যাটার? কি আছে? 5। 5। তো 5 যদি থাকে তো তুমি যত পাওয়ার দিয়ে গুণ করো, সে ইভেন হোক অড সংখ্যা হোক, এটা ইভেন হোক আর অড হোক, সব সময় এর গুণফলে ইউনিট ডিজিট সর্বদা 5ই আসবে। প্রশ্ন হচ্ছে কেন? আমি যদি বলি তোমায় যে 5-এর স্কয়ার করব 25 আসবে, 5-এর কিউব করব কত আসবে? 5 5 25, 5 25 125। 5-এর 4 করব 25 আর 25 625। দেখো 5-এর পাওয়ারে ইভেন গুণ করি আর অড গুণ করি, পাওয়ারের কথা বলছি, ঘাত যেটাকে বলি, সর্বদা কি হচ্ছে ইউনিট ডিজিটে কত আসছে? 5 আসছে। আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে ইউনিট ডিজিট কি আছে? 5 আছে। এর পাওয়ারে ইভেন থাক আর অড থাক, ডাজ নট ম্যাটার। এই টোটাল সংখ্যাটার গুণ করলে গুণফল যা হবে তার ইউনিট ডিজিট কি আসবে? 5 আসবে। জিরোর কথা বলি, যে কোনো সংখ্যা নাও না কেন, 1 9 7 8 5 0, এর পাওয়ারে তুমি যা কিছুই বসাও না কেন, যেহেতু ইউনিট ডিজিট শূন্য আসে, তো গুণ করলে সবসময় ইউনিট ডিজিটে শূন্য আসবে। যেমন সাপোজ ধরে নাও 10-এর তুমি যদি স্কয়ার করো 100 আসছে, তুমি যদি মনে করো 20 করব তো 400 আসবে, তুমি যদি মনে করো যে 30-এর করব 900 আসবে, তুমি যদি মনে করো যে 20-র কিউব করব 2 দুগুণী 4 4 2 8, শূন্য কটা? 3টে। তাহলে ইউনিট ডিজিটে সব সময় কি আসবে? শূন্য আসবেই। শূন্যর ক্ষেত্রেও আসছে, আবার 5-এর ক্ষেত্রেও আসছে। 1-এর ক্ষেত্রে কি আসবে টেস্ট করে নিই। 2 1 স্কয়ার কত আসবে? আচ্ছা 11 11 করে দেখি, 11 11 কত? 121। তুমি 11-র যদি কিউব করো, গুণ করে দেখো, দেখবে যা আসুক না কেন ইউনিট ডিজিটে 1ই আসবে। 21 21-এর স্কয়ার যদি করি কত আসবে? গুণ করে দেখো ক্যালকুলেটরে, দেখবে ইউনিট ডিজিটে 1 আসবে। তাহলে এখানে যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া আছে এদের ইউনিট ডিজিট সর্বদা, ইউনিট ডিজিট যদি থাকে যত বড়ই সংখ্যা হোক না কেন, গুণ করলে সব সময় কি আসবে? ওই সংখ্যাটাই আসবে, নো চেঞ্জ। সে অড থাক আর ইভেন থাক, নো চেঞ্জ। আচ্ছা 6-এর কথাটা একবার বলি আমি। 6-এর স্কয়ার কত আসছে? 36। আবার 6-এর কিউব, 36-কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 3 4 18, 19 20 21, 216। 6-এর 4 করো, দেখো কি আসবে? ইউনিট ডিজিট 6ই আসবে। অর্থাৎ তুমি 6-এরই যত পাওয়ার নাও না কেন, ইভেন হোক অড হোক, সর্বদা কি আসবে? ইউনিট ডিজিটে 6 আসবে। তো 6 আসবে। এরকম কোন কোন সংখ্যা আছে যাদের তুমি যেভাবে গুণ করো না কেন সব সময় সেই ইউনিট ডিজিট আসবে? 0-র ক্ষেত্রে 0 আসবে, 1 থাকলে 1 আসবে, 5 থাকলেও 5 আসবে, 6 থাকলেও 6 আসবে। সেজন্য বলছি নো চেঞ্জ।
কোনো চেঞ্জ আসবে না। আসছি 5 মিনিট। আচ্ছা, এখন আমি যদি একটা প্রবলেম দিই, 7 6 ইন্টু 931, শুনতে পাচ্ছ তো? 351, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। এই যে টোটাল একটা গুণ দিয়েছে, এরকম অঙ্ক নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছো কোনো কোশ্চেনে। এই টোটাল একটা প্রবলেম দিয়েছে, গুণ দিয়েছে একটা বড় দেখে সংখ্যা, এর ইউনিট ডিজিট কি? যারা কখনো করেনি তারা দেখে ঘাবড়ে যাবে, বলবে এত বড় অঙ্ক দেয় নাকি? কিন্তু দেখো রুলস কি বলছে। রুলস বলছে এই টোটাল যে সংখ্যা আছে এই সংখ্যার একক অঙ্ক বা ইউনিট ডিজিট কত? 6, হ্যাঁ কি না? 6 তাহলে এর পাওয়ারে কি গুণ আছে আমি দেখতেই যাব না। এখানে 6 আছে, তার মানে এই টোটাল সংখ্যাটা বলতে কোন টোটাল সংখ্যার কথা বলছি? এই যে এইটুকু সংখ্যাটা, এর ইউনিট ডিজিট 6 আসবে। গুণ কেন? এখানে গুণ আছে তাই গুণ। এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত? 1। 6 হবে স্যার আনসার। তাহলে এই টোটাল সংখ্যাটার যাই হোক না কেন ইউনিট ডিজিট কত আসবে? 1ই আসবে। তাহলে এবার এদের গুণফল কত করব? 6। তাহলে ইউনিট ডিজিট কত হলো টোটাল সংখ্যাটা? 6। কিন্তু এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে কি হতো? প্লাস হতো। তাহলে ইউনিট ডিজিট কত 7 হয়ে যেত? হতো। 7 হতো। ব্যাস, এটা হয়ে গেল 0156 এর রুলস। নেক্সট ক্লাস করাবো সোমবার আরেকটা যে পার্ট আছে সেটা করাবো, করিয়ে অনেক প্রবলেম করাবো। আর এগুলো তোমরা প্রত্যেকটা নোট করে রাখবে। যদি নোট রেডি থাকে পরীক্ষার আগে শুধু একবার চোখ বুলোবে। করেছি স্যার নোট।